আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ১৮ পৃষ্ঠার এই ছকটি অনুশীলনী কাজ ৪ আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয়। চলো প্রথম থেকেই দেখে নেই আরব বেদুইনদের জীবন। আরব বেদুইনরা মরুভূমির অধিবাসী। তারা মরুভূমির উত্তপ্ত আবহাওয়া ও বালিজ্বরের সঙ্গে সংগ্রাম করে জীবনযাপন করে। তাদের নির্দিষ্ট কোনো আবাসস্থল নেই। মরুভূমির বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। এজন্য মরুভূমির সব দুর্গম পথ তাদের জানা। ব্যবসা বাণিজ্য বা মালামাল পরিবহনে যে কোনো কাফেলার পথ প্রদর্শক তারা। মরুভূমির খেজুরই হচ্ছে তাদের প্রধান খাবার। তারা বিভিন্ন পশু যেমন উট, ভেড়া ইত্যাদি লালন পালন করে। যেখানেই এই পশুদের খাবারের জন্য জায়গা পায়, সেখানেই তারা সাময়িকভাবে থাকতে শুরু করে। বেদুইনরা তাদের ঘোড়ায় চড়ে তীব্র বেগে চড়ে বেড়ায় মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। তাদের ক্লান্তহীন অনিশ্চিত জীবন যেন অনেক গতিময়। যে জীবন ছুটছে নতুন কোনো সম্ভাবনার খোঁজে। মরুভূমির আবহাওয়া ও ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য তাদের করেছে পরিশ্রমী, উদ্যমী ও বলিষ্ঠ। যদিও আরব বেদুইনরা এখন আর যাযাবর জীবন কাটায় না, তবু এখনও কেউ কেউ তাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা, সামাজিক ও সাংস্কৃতিক আচরণের প্রতিফলন পান বর্তমান তরুণদের মধ্যে। এভাবেই ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আরব বেদুইনদের আচরণিক রীতি গঠনে ভূমিকা রাখছে। আমরা ইতিমধ্যে আরব বেদুইনদের নিয়ে যা যা জানলাম, তার সঙ্গে বই, পত্রিকা, ম্যাগাজিন ইত্যাদি উৎস থেকে তথ্য নিয়ে আরব বেদুইনদের কয়েকটি আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় করি। অনুশীলনী কাজ ৪ আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয়। চলো আমরা এই ঘরটুকু ফিল আপ করে আসি। ১. আরব বেদুইনরা তাদের জীবনধারা, ভাষা, সামাজিক কাঠামো এবং সংস্কৃতির জন্য স্বীকৃত। ২. আরব বেদুইনরা ব্যবসা বাণিজ্য বা মালামাল পরিবহনে যে কোনো কাফেলার পথ প্রদর্শক। ৩. আরব বেদুইনদের ক্লান্তিহীন অনিশ্চিত জীবন অনেক গতিময়তায় বিরাজমান। ৪. কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্যের সঙ্গে যাযাবর আরব বেদুইনদের কোনো সম্পর্ক নেই, বরং তারা শিকার করে ও লুণ্ঠনকে তাদের জীবন ধারণের একমাত্র পেশা বলে মনে করে। ৫. আরব বেদুইনরা কখনো মন ও মাটির মায়ায় আবদ্ধ হয় না। তারা জীবন ধারণের জন্য যাযাবরের ন্যায় ঘুরে বেড়ায় স্থান হতে স্থানান্তরে, এক চরণভূমি হতে আর এক চরণভূমিতে। ৬. আরব বেদুইনরা অত্যন্ত পরিশ্রমী। ৭. আরব বেদুইনরা বিভিন্ন পশু যেমন উট, ভেড়া ইত্যাদি লালন পালন করে থাকেন। ৮. আরব বেদুইনরা অত্যন্ত অতিথি পরায়ণ। বন্ধুবান্ধব বা পরিচিতি অতিথিদের নিজের বাড়িতে থাকার অনুমতি দেওয়া হয়। আমরা দেখে নিলাম ১৮ পৃষ্ঠার এই ছকটি। এভাবে ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর করে কোনো একটি অঞ্চলে বসবাসরত মানুষের আচরণিক বৈশিষ্ট্য, সাদৃশ্য তৈরি হয়। সাদৃশ্যময় এই আচরণিক বৈশিষ্ট্যগুলো নিয়েই একটি অঞ্চলের আচরণিক রীতি তৈরি হয়। চলো এখন আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের পরিচয় কীভাবে গড়ে উঠেছে তা জেনে নেই। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী ক্লাসে দেখব বাকি পৃষ্ঠাগুলো।